হ্যালো ফ্রেন্ডস, জাস্ট লাইফস্টাইলের একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। চলে গিয়েছিলাম একটা ছোট্ট নিমন্ত্রণ বাড়ি সেরে মেয়ের স্কুলের কার্নিভালে। তো কার্নিভালের পুরো সিস্টেমটা পুরো যত সুন্দর করে সাজিয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমি একটু লেট করেই গিয়েছিলাম, যেহেতু আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল। তো গিয়ে দেখলাম অলরেডি খাবার দাবারের স্টলগুলো শেষ হয়ে গেছে, যদিও আমার খাবারের কোনো ইচ্ছে ছিল না, কারণ আমি নিমন্ত্রণ বাড়ি অ্যাটেন্ড করেই গেছিলাম। তবুও বড় মেয়েকে নিয়ে চলে গেছিলাম, যেহেতু স্কুলের একটা ফেস্টিভ্যাল যেতেই হবে। আর এবছরে মেয়ে প্রথম পেলো স্কুল কার্নিভ্যাল, কারণ ওদের এক বছর কার্নিভ্যাল হয় আর এক বছর স্কুল প্রোগ্রাম হয় রবীন্দ্র ভবনে। তো লকডাউনের জন্য তো 2 বছর হয়নি, মিসিং গেছে। তো এই বছর ফার্স্ট টাইম ছিল ও একটু এক্সাইটেডও ছিল যে কেমন হবে, কি হয় না হয়। সেই জন্য ব্যস্ত থাকা সত্ত্বেও একটু সময় বার করে সেখানে যেতে হয়েছিল। তো গিয়ে দেখলাম মানে সুন্দর কথাটা বলা ভুল হবে, অসম্ভব সুন্দর। এটা ওদের প্রজেক্ট উইথ কার্নিভাল স্পেশাল দুটোর জন্যই। এটা কিন্তু ওদের স্কুল প্রজেক্টও। তো এত সুন্দর করে সবাই সব কিছু প্রজেক্টগুলো তৈরি করেছে, মানে অসম্ভব সুন্দর। না গেলে মানে বোঝা যায় না যে ছোট ছোট বাচ্চারা, শুধু বাচ্চাদের কৃতিত্ব নয়, এখানে বললে পরে ভুল হবে, বাচ্চাদের বাড়ির লোকের মা বাবারও কৃতিত্ব থাকে। কারণ আমি নিজের মানে উদাহরণ, যে একটা স্কুল প্রজেক্ট দিলে কতটা পরিশ্রম করতে হয়, কতটা সময় দিতে হয়, সব কাজ ছেড়ে সেটাকে নিয়ে পড়ে থাকতে হয়, কমপ্লিট করতে হয় এবং সুন্দর করে তৈরি করতে হয়, যাতে সবাই দেখে যে না বলে জিনিসটা সুন্দর হয়েছে। তো আমিও এরকম একটা কিছু বানিয়েছি, তো তোমার দেখাবো। তো এটা হচ্ছে যেটা এ তৈরি করেছে সেটা সম্পর্কে আর কি এক্সপ্লেন করছে, বলছে আর কি যে এটা কি বা এটা কোন কাজে লাগে, এটা কোন ধরনের জিনিস বা এটা কী কাজে ইউজ করা হয়। যাই হোক, ও আমাকে ব্যাপারটা এক্সপ্লেন করার পর, মানে এখানে যত প্রজেক্ট রয়েছে একটু উঁচু ক্লাসে, সবাইকে প্রজেক্টগুলো মানে বোঝাবার চেষ্টা করছে, এটা এই জিনিস, এটা দিয়ে এই হয়, এই সেটা আর কি। তো এই নিয়েও আমাকে বোঝাচ্ছিল যে ম্যাডাম এটা এই ব্যাপার, ওই ব্যাপার, সেই ব্যাপার। তো আমি বুঝলাম, যতটা যা বুঝিয়েছিল ততটুকু বুঝলাম। তো এখানে পুরনো জিনিস নিয়েও একটা সুন্দর প্রজেক্ট তৈরি করেছিল, পুরনো পয়সা, পুরনো টাকা আর ইত্যাদি। বেশ এই প্রজেক্টটা আমার মন্দ লাগেনি, বেশ ভালোই লেগেছিলো। আর এখানে ব্যাংক, অফিস, ওয়ার্ক হাউস সব কিছু মিলিয়ে একটা সুন্দর তৈরি করছিল। এও আর কি ব্যাপারটা এক্সপ্লেন করছিল যে কী ব্যাপার, কী না হয়। তো সুন্দর, মন্দ লাগেনি। মানে এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে সব কিছু তৈরি করেছে এবং বলছে প্রপারলি ইংলিশে, এটা শুনতে আরও বেশি ভালো লেগেছিল। তো দেখো মানে জিনিসগুলো কত সুন্দর তৈরি করেছে, আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম। আর ছোট বাচ্চাদের এটা হচ্ছে ছোট বাচ্চাদের, এই মাঝখানে যে আঁকাটা, স্কুল আঁকাটা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি আমি জুম করে, এটা আমার মেয়ে এঁকেছে। আর এই যে বাচ্চাগুলো, এটা প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা বাচ্চা কিছু না কিছু তৈরি করে এখানে সাবমিট করেছে। প্রত্যেকের কিছু না কিছু আছেই এখানে, এরম নয় যে কেউ কিছু তৈরি করেনি, প্রত্যেকে কিছু না কিছু। কারণ ওই যে স্কুল হচ্ছে বুদ্ধিমান প্রজেক্ট উইথ এটার জন্য আর কি। দুটো যেহেতু একসাথে বলেছে প্রজেক্ট, সেহেতু সবাই করতে বাধ্য। বাচ্চাদের পেন্টিংগুলো দেখো অসম্ভব সুন্দর। তবে এটা আর একটা কথা, যে এখানে শুধু বাচ্চাদের কৃতিত্ব থাকে না, সাথে বাবা মারও অনেক কৃতিত্ব থাকে আর কি। তারা অতটাও গুছিয়ে বা অতটা পারফেক্টভাবে তৈরি করতে পারে না। এইটা আমার মেয়ে বানিয়েছে, স্কুল তৈরি করেছে আর কি। শুধু মেয়ের কৃতিত্ব নয়, এখানে কিছুটা আমারও কৃতিত্ব রয়েছে আর কি। যাই হোক, এটা আমার মেয়ে তৈরি করেছে। এবার এটা স্কুল প্রজেক্ট উইথ কার্নিভাল স্পেশাল। তার সাথে একটা তৈরি করেছিলাম আমরা ফ্লাওয়ার ভাস, সেটাও তোমাদের দেখাবো। সুন্দর করেছে কিন্তু, এই ঘরটা এত সুন্দর করে মিসেরা সাজিয়েছে, মানে অসম্ভব সুন্দর। এদের সাথে সাথে একটা খেলাও ছিল, যে খেলাটা মাঠে হয়েছিল, যেটা প্রথমেই একদম স্টার্ট করলাম মাঠটা দিয়ে। তো মাঠে যে ছোট ছোট স্টল করে যে খেলাগুলো হয়েছিল, সেই খেলাগুলোর মধ্যে ছিল গুলি, মানে হাতে তো 1 মুঠ করে গুলি তুলতে হবে, তার মধ্যে 15 গুলি তুলতে হবে, তাহলে পরে তুমি একটা প্রাইজ পাবে। আর একটা ছিল একটা তোমার ওই সিংহের মুখের মধ্যে দিয়ে বল ফেলতে হবে। আরও অনেক ছোটো ছোটো অনেক খেলাধুলা ছিল। যাই হোক, আমার মেয়ে মোটামুটি সবই খেলেছিল, ওর বাবা সবই খেলিয়েছে ওকে দিয়ে। দুটো না 3টে প্রাইজ পেয়েছে, তার মধ্যে একটা পেয়েছে প্লেট। সেটা তিতি কি এনেছে দেখ, আমার কাছে কিছু নেই, আমি কিছু আনিনি, তিতি এনেছে। ওই দেখ কি এনেছে, এই দেখ এটা আমার, সরি এটা আমার, এই দেখ, এটা হচ্ছে কার্নিভেলে খেলা করে পাখি জিতেছে। একটাতে ভুতু কুকিজ খাবে, একটাতে ভাত খাবে, আর একটা জিতেছে। এটার মধ্যে একটা চয়েসেবল ছিল কি নেবে, আমি এই বক্সটাই নিয়েছি, কারণ এতেও সাজা গোজার জিনিসগুলো রাখা যাবে সুন্দর করে।
এবু তো দিদি কি আনলো দেখ। মা বলে সিডি পিছাতে দুবার খেলে, যে প্রথমে একটা 40 হয়েছে তারপরটা 50, মানে 15 ছিল। দেখ তোর জন্য দিদি কি আনলো, তুই ওখানে লুকিয়ে আছিস কেন? এই দেখ দেখি। চলো ভিডিওটা এখানে শিখলাম, সবাইকে টাটা বাই বাই, সি ইউ।